কৌশলে লেগে মক্কান বললার সাইরা তলোয়ারটার বুকের হাতের মধ্যে লইয়া মেহরাবের কাছে খাজুরের পাতার সাড়ার মধ্যে নিজের লুকাইয়া রাখছে। হযরত মাওলা আলী শরীফ ওরা মেহরাব সামনে লইয়া যখন নিয়ত শুরু করে দিয়েছে, এক রাকাত পড়ছে আর দ্বিতীয় রাকাতে গেছে সেজদা। আরে নমাজে নাই তালিব আলী, নমাজ পড়তেন হযরত আলী। পানাবিল্লা মকাম নমাজ তুলো মেরাজ, জমিন থেকে পড়া গেছে ওরা যায়নি মান্ডা পড়া সইলা জায়গা বাবা রে সিদরাতুল মুনতাহা, ইহার থেকে জায়গা আল্লাহর দরবারে হ্যাঁ যাইয়া মেরাজ আদায় করে পানাবিল্লা হইয়া যায়। হযরত আলী যখন দ্বিতীয় রাকাতেও যায় সেজদার মধ্যে গেছে, তখন মনে মনে হাবি সাপ মনে মনে কখন যদি উঠা জায়গা আর এই সুযোগ আর পাইতাম না। এই সেজদার মধ্যে গিয়া রোজার মাস সামনে দিয়ে গিয়া তলোয়ারটা দিয়ে এমন একটা জোরে কোপ দিছে রে, এই কোপটা ওনার ডাক কান মোবারকের উপরে মাথার মধ্যে লাগবে। কোপটা লাগা মাত্রই এক আঙুল ভাগ হয়ে গেছে। মাওলা আলী শরীফ উদার সেজদায় পড়া রয়েছে গো, পানাবিল্লা মকামে, দুনিয়ার কোনো খবর নাই। কোপটা দিয়ে ওই টান্ডা তলোয়ারটা বাইর করে লাইছে, কেড়ে তলোয়ারটা বিষ মাখা বইলা দিয়েছে উপর থেকে বিশ্বের দরাক তলোয়ার। কোনো কান্দাকালে সামান্য জখম যদি করতার সারা শরীরে বিশ্বে ছায়া যাইব গা। আপনি আপনি সাইডে একদিন বা 2 দিন পরে মরে যাইব গা, আমরা মকসুদ পড়া হইব। বুঝলেন, কোপটা দিয়া তলোয়ারটা কান্দা বাইর করছে, কিন্তু যেখানটা আইসিন ফাঁসেদা এখানটা যাইতে পারলো না, পথ পাইল না। না ভাইয়া মসজিদের সামনে দা দৌড় মারছে তলোয়ার লইয়া। সামনে যখন যাইতেছে মানুষ মসজিদের দিকে আইতেছে মুসল্লিরা, এর মধ্যে হযরত হুর ইবনে আব্দুল্লাহ এখানে বসে উজু বানাইতেছে। হযরত হানি 100 বছর 105 বছর বয়সে আমার নবীজির সাহাবী, 2 নয়নে আমার নুর নবীরে দেখে হযরত আলীর সাথে সাহাবী যখন দৌড় এখানটা যায়, হযরত হুর ইবনে আব্দুল্লাহ কই কেডারে যাইতেছে গা, ধরো ধরো হেরে ধরো, হাতের মধ্যে তলোয়ারের মধ্যে রক্ত মাখা, কোন কাম জানি কারে কইরা লাইছে রে, ধর হেরে ধর। কয়েকজনে মিল্লা আগাই গা ধরলো, দইরা সাইরা কিছু কিলকুনি শুরু করছে। হযরত হানি যে নবীর সাহাবী 105 বছরের বয়স, উনি কই রাখে রাখ মারিস না রে, দইরা আগায়া রাখ, আগে যায় দেখে লই মসজিদের ভিতরে কার জানে সব মনাস কইরা লাইছে রে, দেখা লই। দেখার পরে মহিল হযরত হানি দৌড়টা দেখেছে, গিয়া দেয়া হযরত আলী খুনের মধ্যে রক্ত মাথা মধ্যে বইয়া রয়েছে, কোনো শব্দ নাই গো। কলস ভাঙ্গা গেলে যেমন পানি ডিগুড়িয়া যায়, রক্ত ডিগুড়িয়া রক্তর মধ্যে বইয়া রয়েছে সেজদার হালে। মাথার মধ্যে একটা খুব ডাইন কান মোবারকের উপরে একটা আঙ্গুল ফাঁক হইয়া গেছে। হযরত হানি দেখা মাত্রই আন্দাজে দূরে হুজুর, ও আল্লাহর বাগ, চোখ খুলেন, চোখ খুলেন, আমরা এখানে তেমনি কইয়া লাইবেন। কিন্তু কোনো শব্দ নাই। ডাক মারছে, ওর আয় রে, আয় তোরা আয় রে, আমরা রে তো এতিম কইরা লাইছি, সারিস না রে, দৌড়া রাখ, দৌড়া রাখ। আগে জবাব পাইয়ালো, চোখ মোবারক খুলে কেন একটা নজর দেখে অর্ডার ছাড়া কোনো কিছু করতে পারো না। আল্লাহর ওনার অর্ডার লইয়া লই কি করো লাগবো। সকলে হাওয়া কইরা মসজিদের ভিতরে আইসাবো, বিলাপ শুরু কইরা দিছি। সাইরা লাগছে রে, আমরা তো কুমার জমিনে ইতিম হইয়া গেছি। আন্দাজা দইরা তারপরে হুজুর উঠেন, 2 জনে দূর করে বসাইল। আন্দাজা ধরা লাগলো হযরত হানি, হযরত হুর ইবনে আব্দুল্লাহ। ধরা মাত্র তার শরীর গুলি রক্ত মাখা হয়ে গেছে গা। কইতাছে, হুজুর চক্ষু খুলেন, আপনার কাতেল রে, আপনার দুশমন রে তলোয়ার সহকারে আমরা ধরে লাইছি। আপনি দয়া করে চক্ষু মোবারক খুলেন, আপনার চোখের সামনে এই জালেম কাতেল রে আমরা 2 হাত টুকরা টুকরা করবো।
বিচার আপনার হাতে করো। এই কথাটা যখন শোনাইছে শেরে খোদা ফট করে চকু ফিলা দিছে। হ্যাঁ, খোলা মাত্রই কমানান তারা, কারণ সেই দাতে পানা বিলা হয়েছিল, কুবের খবর নেয় না। চিন্তা করে লইয়া দলিলে কি বলে জানেন, সেই দাতে পানা বিলা সালাম ফিরাইলে নে উঠব দুনিয়া বিল্লা পানা বিল্লা আগে উঠি। পট করে চক্ষুরা করছে কোন কথার কারণে, যে আমনের কাতেল রে জালিম রে ধরে লাইছে, আমনের সোহের সামনে টুকরা টুকরা করুন। এই কথাটা মনে মাত্র চোখ খুইলা দিছে। খুইলা কম মানান তা দেখছেন এই দুনিয়া চিনে না মনে কতনি কেডা চোখের মানে ফলের তারা তো নি, আপনি কি আমার চিনেন না? আমি তো আপনার সাথী, আপনার চির সাথী। আমি হানি, আমি হানি, আমি নবীজির গোলাম। আন্তা হানি কুমারান তারা কয় সরকার, আমি তো হরিম না আব্দুল্লাহ, তুই হু? আচ্ছা আচ্ছা বল কিতা হয়েছে। এই কথাটা শ্বাস ফলাইতেছে, বুড় বুড় করে রক্ত হবার এখন শ্বাসটা বলা কথাটা করলো, বুড় বুড় করে রক্ত হয়ে শরীরের মধ্যে জ্বরে আর রক্ত লালে লাল হয়ে গেছে। তখন জখমে টের পাইল, হ্যাঁ আমি তো মকতুল, আমার কতল করে রয়েছে। তখন জবান খুলছে, হানি ও হানি ও হুর ইবনে আব্দুল্লাহ। এই বাম পাশে বলেছে নোমান ইবনে বসি, উনি গভর্নর কোপা। শুধু খবর পাওয়া মাত্র পাগলের মতো মৌমাছির মতো জন্মে গেছে। আমি বৈশাখী বলেন সেরে কোথা কয়, একটা কাম করো, আমি হইলাম খলিফাতুল মুসলিমিন, আমারে কোপ দিছে, আমারে কতল করছে, কিন্তু একটা কাম করো, তারে তোমরা মাইরো না, তোমরা তো খলিফাতুল মুসলিমিন না, তোমরা আমার কারণে তারে মাইরো না, ধৈর্য রাখো। আল্লাহ যদি আমারে আরাম করে রে, এই জখম থেকে যদি বালা হয়ে আরাম হয়ে যায়, তাহলে আমার কাতের রে আমার নিজে হাতে আমি বিচার করব। তোমরা রাতে বিচার করো না, আমি নিজে হাতে বিচার করব। এই কথাটা আমার তো সব তারে মায়ের বন্ধ করছে, ওই আটকায়া ধরে রাখছে। মৌলা আলী শের এই কথা চুপ থাকিয়া আবার শ্বাস ফলাইছে, পালায় কয়ে হুর ইবনে আব্দুল্লাহ আমার কাছে আও, নোমান ইবনে বশির তুমি আও আমার কাছে। হযরত হানি গো, তুমি তো নবীর সাহাবী, তুমি আমার কাছে আও। আমি বইলা যাই, আমি যদি আরাম হইয়া যাই, আমার হাতে আমার মায়ের বিচার করব, তোমরা দোষী হইও না। আর আরেকটা কথা শোনো, আমি যদি না থাকি রে, এই ওয়ারে যদি আমি শেষ হইয়া ইন্তিকাল হইয়া যাই, তাহলে আমি কয়ে গেলাম তারে তোমরা মাফ কইরা দিও। শেরে খুদা কত বড় দয়া, হাসিমি বাগানের ফুল শেরে খুদা। আমি যদি ইন্তিকাল হইয়া যায়, না থাকি, তাহলে আমার কাছে তোমরা মাইরো না, মাফ কইরা দিও, ছাইরা দিও, আমার আল্লাহর হাতে রেখে দিও, আল্লাহর কাছে ছেড়ে দিব। বুঝলে? হ্যাঁ, সারাটা দিন গেল, কাপড় দিয়ে ব্যান্ডেজ করলো, কিন্তু শ্বাস ফলাইতেও পারে না। আসরের সময় যখন হয়েছে, আহ্বান কইরা সারা কোপাবাসী জমে গেছে, চোখ দিয়া ছায়া তাকে কথা কইতেও পারে না। কথাটা কইতেও গেলে এ পট্টিটা ভিজা উপেদার টপকায়া টপকায়া রক্ত ভরে কাছে যেই তোর অবস্থা। আসর গেল, মাগরিব গেল, এসার সময় যখন কাছে আসে সবে ডাক দিছে, আমার হুসাইনকে খবর দিও না, হুসাইন ছাড়তো না, টুকরা টুকরা করে রইল। শেষ কান্দা কি করছে না, হুসাইনকে খবর। হুসাইন হুজরা শরীফ থেকে বাইরে খবর পেয়ে আসছে, আন্দাজ তৈরি করে বাবা হুসাইন রে, ও হাসান, হাসান হয়েছে, হুসাইন হয়েছে।
দুইজনে কই মাথা উঠাইতে পারে না। তুমি আমার ডাইন পাশে শুয়ে যাও হাসান, তুমি আমার মা পাশে শুয়ে যাও। আমি আইনে রাহি তো কাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রতন মারবে। আমার চোখে দেখছি রে আমার দয়াল নবী ও হাসান তোমার ডান খুলে রয়েছে, তারে বাম খুলে রয়েছে, লইয়া তোমার গালে সোমা দিছে, কপালে সোমা দিছে। আমি একবার না কয়েকবার দেখছি। এখন আমার মনে চাইতেছে রে আমার নূর নবী তোর কপালে সোমা দিছে, আমি তোমার একটা সোমা দিয়া নবীর সুন্নতটা আদায় করে যাই। হুসাইনে কয় আব্বা গো আমি তোলার বাইর করছি, আপনি তো আমি সইতে পারি না, আপনি হুকুম দেন আপনার কাছে আমি টুকরা টুকরা করে আমি না করলে আমার জান বাঁচবে না। সামান্য চেহারাটা ফিরায় হুসাইন এই পরীক্ষা না, এর সে বেশি বড় পরীক্ষা তোমার উপরে থাকবো। তুমি ধৈর্য রাখিও, সবর করিও, তুমি নূর নবীর আওলাদ, নূর নবীর নয়ন মণি। অজর নয়নে কাঁদি গো হাসান তুমি আমার মুখের কাছে আও। একটা চুমন করছে হুসাইন তুমি আমার মুখের কাছে আও। হুসাইনের চুমন করছে কইরা হযরত হানি নোমানি বসে রে কর দেরি করো না, তাড়াতাড়ি আজান হয়েছে নামাজও যাও, নামাজটা বইটা দেরি করিস না রে, তোরা সবাই মিলে আমার কাছে সারা মুসল্লি এসার পরে ভেড় চালাইছে। তখন রোজার 21 তারিখ ভেড়দা বয়ে গেছে গা। ইমাম হাসান আর হুসাইন সান্ত্বনা দিল, বাবা গো তোমরা নবীর আওলাদ, নবীর নয়ন মণি, তোমরা হকের মধ্যে থাকো, তোমরা রোজা ইমানি তুফানায় সাজাইব। সাবধান সাবধান, সবরে না থাকলে তোমরা যদি ডাক মারো বদলা লইবার লাগে, আসমানের ফিরিস্তা থাকবো তোমরা সাহায্য করবার লাগে। আরে জিন্নাতের বাচ্চা এসে যাবো তোমার সাহায্য করার লাগে, কিন্তু পরীক্ষা তোমার, তোমার পরীক্ষা তুমি নিজে দিও। আরে ফিরিস্তা দিয়া পরীক্ষা দেওয়ায় না, এরা পরীক্ষা দিলে তোমার 5 নম্বর দিত না। আমি 1958 সনে ছিলাম কারবালা কুফা। আমার 3 মাসের দানা পানি আল্লাহ রাখছিল কারবালার জমিনে, কুফার জমিনে গো। দামেস্কের মধ্যে একটা না 6টা মাস জরিপের কাজে গেছি। আমি তখন কারবালা বলতে পারি না, আমার চোখের সামনে সব দিয়ে জায়গা একটা মেঘের মতো হাজির হইয়া যায়। সান্ত্বনা দিয়া সেরা হঠাৎ করে তিনি জমান খুলে ফেলছেন, বড় আওয়াজ করছেন, রক্ত পড়তে আছে। ওইলা কয় রে তোমরা সান্ত্বনা দিয়া গেলাম, এই নোমান ইবনে বশীর, এই আমি হুর ইবনে আব্দুল্লাহ, তুমি তো সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ, আমি যে বোঝাই গেলাম আমার কথাটি তোমরা কলম বন্ধ করে রাখো। হাসান হুসাইন আমি যে বলছি রে বাবা তোমরা আমার কথাটি মনে রাখবো। এই কথা বললে একটু স্মরণে সরো। ইনি রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি আযরু নাফসি বিয়াদিহি ওয়াল্লাহি তাযরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আল্লাহর কসম কইরা কই যার হাতে আমি আলীর জান, ওই দেখ আমার নূর নবী হাজির হয়ে গেছে রে। তোমরা সরো দয়াল রে জায়গা দাও। আমার নবী হাত বাড়াই দিয়ে কই আলী রে আমি আইছি তোরে নেওয়ার জন্য। রোজার 21 তারিখ দেখা মাত্র সরাই দিলেন নূর নবীরে এইভাবে হাত জোর কইরা শুইয়া সাইরা জখম অবস্থায় হাত মোবারক এইভাবে দিয়া সালাম করছেন। মুখ দিয়া পরিষ্কার আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আমার এই নিদান কালে যে আপনি পড়ছি বানিয়েছেন দয়াল, আপনারে আমি শুভেচ্ছা জানাই। সালাম করার সঙ্গে সঙ্গে চক্ষু